কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জননেতা KM সারোয়ার সিদ্দিকী, আপনারা মেধাবী সাহেবের ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের লাকসাম মৌলভীবাজার কুমিল্লা ৯ আসনের ক্যান্ডিডেট ঘোষণা করেছেন। আমরা ওনাকে শুভকামনা জানাই এবং আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। ওনার নাম আমাদের আগামী নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী ঘোষণা হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আমাদের ইত্তেফাকের এই লাকসাম প্রতিনিধি জনাব কুদ্দুস ভাই, উপস্থিত আছেন বাংলাদেশের বড় ভাই রহিম ভাই সহ আমাদের ব্যবসায় বণিক সমিতির ভাইস প্রেসিডেন্ট জনাব আমাদের সুভাষ বণিক, আমাদের বিএনপি নেতা ফারুক ভাই এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি জেনারেল জনাব দোলন ভাই, আমাদের গুম হওয়া পরিবারের হুমায়ুন পারভেজের ছেলে আমাদের রাতুল সারিয়া রাতুল সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আজকে এখানে অনেক সাংবাদিক উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতির জন্য এই রজত জয়ন্তী আরো উজ্জ্বল এবং সুন্দর হবে এটা আমি আশা করি। এই যে যুগান্তর পত্রিকার সাথে আমি পারিবারিকভাবে জড়িত। আমাদের বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হলেন এই যুগান্তরের চেয়ারম্যান জনাব শামীম ভাই, আর আমিও সেই পরিষদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট। সুতরাং আমরা প্রতিনিয়ত আমাদের সাথে সাক্ষাৎ দেখা হয়। আর যুগান্তরের স্পেশালি মান্নান আমাদের লাকসামের যে কোনো নিউজ যুগান্তরে পাঠালে কিন্তু সেটা পরবর্তীতে প্রকাশিত হয়। মান্নানের ঢাকার যুগান্তরে যে একটা যুগান্তকারী দখল আছে, এটা কিন্তু তার নিউজ পাঠানোর পরে বোঝা যাচ্ছে যে নিউজ কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। সেই জন্য মান্নানকে ধন্যবাদ জানাচ্ছি এবং যুগান্তকারী পদক্ষেপ রেখেছে জুলাই আগস্টের আন্দোলনে তার পত্রিকা এবং যমুনা টেলিভিশনের মাধ্যমে। আপনারা আমরা সবাই জানি, আমরা আশা করি আগামী দিনে আমরা সরকার গঠিত হলে এই যুগান্তর তার সত্য নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। শুধু যুগান্তর নয়, বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া। সেই স্বাধীনতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। আমরা নির্দেশিত হয়ে আমরা ঘোষণা দিতে চাই, আমরা এই পত্রিকা যুগান্তর সহকারে বাংলাদেশের সকল মিডিয়া তার স্বাধীনতা মোতাবেক স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন। আজকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি মাননীয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দর্শকী ম্যাডাম খাদিজা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।